সংসারে যখনই টাকার প্রয়োজন হবে, অর্থের প্রয়োজন হবে, যে আপনার ছেলেমেয়ের পড়াশোনার জন্য টাকার প্রয়োজন, ঘরের সংসারের প্রয়োজনের জন্য টাকার প্রয়োজন, বা কোনো কিছু একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য কিছু টাকা আছে কিছু টাকা নাই, অথবা নাই টাকা, কিভাবে ব্যবস্থা করবেন, পেরেশানি, মাথা চিন্তা, একটার পর একটা চিন্তা। কিন্তু এই টাকাগুলো থাকলে খুবই উপকার হবে। আমি তাদেরকে বলছি যাদের সংসারে টাকার প্রয়োজন, আল্লাহর খাজানাতে কোনো কিছুর কমতি নাই, আল্লাহর কাছে যদি এই দুইটি দোয়া পড়ে আল্লাহর কাছে যদি চাইতে পারেন, আল্লাহ তাআলা যে কোনোভাবে যে কোনো উপায়ে আপনার টাকার ব্যবস্থা করে দিবেন। আল্লাহর উপর পরিপূর্ণভাবে যদি বিশ্বাস রেখে যদি আল্লাহর কাছে যদি চাইতে পারেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, আয়েশা দরিদ্রতার অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে খাবার নাই, রিজিক নাই। আল্লাহর নবী সাহাবীকে আমলটি দিলেন, ওই সাহাবী আমলটি করলেন, কিন্তু সাহাবীর আমলে কোনো কাজ হলো না। সাহাবী নবীজির কাছে আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছিলাম দরিদ্রতা দূর করার জন্য, রিজিকের জন্য বন্দোবস্ত হয়। আপনি এমন একটি আমল দিলেন গো ইয়া রাসূল, কিন্তু ওই আমল আমি করেছি, কিন্তু আল্লাহ পাক দোয়া কবুল করেন নাই। নবীজি বললেন, সাহাবী শোনো শোনো, আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন এটা সত্য, আল্লাহর ওয়াদা কখনো আল্লাহ ভঙ্গ করেন না। আল্লাহ তাআলা যা বলেন তাই করেন, আর আমি নবী যা বলেছি এটাও সত্য, আল্লাহ যা বলেছেন এটাও সত্য। কিন্তু তোমার আমলের মধ্যে মনে হয় কোনো ত্রুটি আছে, তুমি আমলের মধ্যে মনে হয় কোনো ভুল করেছো, আবারও যাও, আবার গিয়ে আমলটি করে তারপর তুমি দেখো। ওই সাহাবী আবারও আমল করলেন, দোয়া কবুল হলো না। রাসূলুল্লাহর কাছে আবার আসলেন, আল্লাহর নবী বললেন, তোমার কোথাও ভুল হয়েছে, যাও যাও আবারও আমলটি করো। ওই সাহাবী তখন গিয়ে একাগ্রত চিত্তে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর কাছে যখন চাওয়ার মতো করে চাইলেন, দেখতেছেন ওই সাহাবীর ঘরের মধ্যে আল্লাহ তাআলা খাবার, রিজিক, ধন দৌলত পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় আমল করি, আমল করার পরে দেখা যায় আমরা বলি যে আল্লাহ তাআলা আমাদের দোয়াটা কবুল করেন নাই, আল্লাহ তাআলা আমাদের সবার দোয়া কবুল করে, আল্লাহ আমার দোয়া কবুল করে না। যারা এই কথা বলে, নবীজি বলছেন তাদের দোয়া কখনোই কবুল হবে না। আল্লাহর খাজানাতে কোনো কিছুর কমতি নাই। সারা দুনিয়ার মানুষের সব প্রয়োজন যদি আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেন, আল্লাহর খাজানা থেকে কিঞ্চিত পরিমাণ তারপরেও কমবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত মা বোন আমার, মুসলিম ভাইরা, সংসারে যদি কোনো কিছুর প্রয়োজন হয়, আপনি সর্বপ্রথম সুন্দর করে ওযু করে নেবেন। আমার মা বোনেরা, ওযু এটা অত্যন্ত দামি ইবাদত। যদি ওযু যদি সুন্দর হয়, আল্লাহর নৈকট্য লাভ হয়, আল্লাহ পাক সন্তুষ্ট থাকেন, আল্লাহর রহমত নাজিল হয়। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অনেকেই ভুলটি করে থাকি, ওযুর শুরুতে আমরা বিসমিল্লাহ পড়ি না, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়ো, প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ো, আল্লাহ পাকের রহমত বরকত তোমাদের উপর নাজিল হবে। আর ওযুতে আমরা তাড়াহুড়ো করি, ভালো করে অঙ্গ প্রত্যঙ্গগুলো ধোয়া হয় না। যদি আপনার ওযু যদি সঠিকভাবে না হয়, ওযুর মধ্যে যদি ত্রুটি থাকে, তাহলে আপনার নামাজ হবে না, ইবাদত হবে না। এজন্য ধীরে ধীরে সুন্দরভাবে ওযু করতে হবে। ধীরে ধীরে নবীর তরিকায় সুন্দর মতো ওযু করলে দুইটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন। এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন ওযুর পানির সাথে আপনার জীবনের সব গুনাহগুলো রাব্বুল আলামিন মাফ করে দিবেন। দুই নাম্বার পুরস্কার, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন।
নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমাদেরকে দেখে যখন চিনে ফেলবেন, তখন তিনি আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবেন। আল্লাহর কাছে নিয়ে গিয়ে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযু যখন শেষ হয়ে যাবে, কালিমায়ে শাহাদাত পড়বেন একবার। অত্যন্ত ফজিলত একটি আমল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তাআলা এটা পড়ার সাথে সাথে বলেন, ফেরেশতাদেরকে বলেন, এ জান্নাতের ফেরেশতারা, সব গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে মনে চাইবে, সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত মায়েরা, আমার মুসলিম ভাইয়েরা, ওযু যখন শেষ হয়ে যাবে, জায়নামাজটা পবিত্র জায়গায় বিছিয়ে নেবেন, পবিত্র জামা কাপড় পরে নেবেন। সংসারে যদি টাকা পয়সা কোনো কিছুর যদি প্রয়োজন হয়, তাহলে তারপর আপনি পবিত্র জায়নামাজে দাঁড়িয়ে যাবেন। নারী হোক পুরুষ হোক, নামাজে দাঁড়িয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। এই নামাজটি পড়লে সাহাবারা পড়তেন, নবীজি পড়তেন। এই নামাজ পড়ে হাত তুলে আল্লাহর কাছে যা চাইতেন, যা বলতেন, আল্লাহ তাই পাঠাতেন। এমনও ঘটনা আছে, সাহাবীরা আল্লাহর কাছে খাবার চেয়েছেন, আল্লাহ তাআলা জান্নাত থেকে ফেরেশতাদেরকে দিয়ে খাবার পাঠিয়ে দিয়েছেন এই নামাজ পড়ার কারণে। বলবেন যে হুজুর নিয়ত কিভাবে করব? আমি বাংলাতে বলে দিই সহজের জন্য। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করতেছি। আবার বলতে পারেন যে হুজুর কোন কোন সূরা দিয়ে পড়ব? আপনি যে সূরা ভালো পারেন, শুদ্ধ পারেন, সহি করে পারেন, যে কোনো সূরা দিয়ে আপনি পড়তে পারেন, পড়বেন। 2 রাকাত নামাজ যখন শেষ হবে, তারপর সংসারের টাকা পয়সার যে প্রয়োজন, 2টি আমল, 2টি দোয়া, 2টি আমল। 1 নাম্বার আমল হলো আপনারা কোরআনুল কারীমের সূরাতুল ইখলাস 11 বার পাঠ করবেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি পড়লে কি হয়? আল্লাহর নবীর কাছে একজন সাহাবী দরিদ্রতার অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, অভাব অনটনের মধ্যে পড়ে আছি, টাকা নাই, পয়সা নাই, ধন দৌলত নাই। আল্লাহর নবী বললেন, তুমি সূরা ইখলাসের আমল করো। সাহাবী কিছুদিন পর আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ হলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সূরা ইখলাসের আমল দিয়েছেন, এই সূরা ইখলাসের আমল করি। ইয়া রাসূলুল্লাহ, এত অল্প সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত ধন দৌলত দিয়ে ধনী বানিয়ে দিবেন, আমি কখনোই চিন্তাও করি নাই, কল্পনাও করি নাই। আল্লাহু আকবার। এই সূরা ইখলাস যারা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। এই সূরা ইখলাস ঘরের দরজার সামনে যদি প্রত্যেকবার যখন বাহিরে যাবেন, কাজ শেষ করে যখন ঘরে প্রবেশ করবেন, ঘরে প্রবেশ করার আগে দরজার বাহিরে কমপক্ষে 3 বার সূরা ইখলাস পড়ে যদি ঘরের মধ্যে প্রবেশ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়ে দিবেন। এজন্য সূরা ইখলাস 11 বার পড়বেন। সম্মানিত মা বোন, তারপরে ইস্তিগফার পড়বেন। ইস্তিগফার পড়বেন 11 বার ইস্তিগফার পড়বেন। কোন ইস্তিগফার পড়বেন? যারা পারেন সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু ওয়া আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা
এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার চেষ্টা করবেন 11 বার, অথবা ছোট্ট ইস্তিগফারটি পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর কোরআন সাক্ষী, এই ইস্তিগফার পড়লে আল্লাহ রিজিক আপনাকে দিয়ে ধনী বানিয়ে দিবেন, আপনার প্রয়োজন পূরণ করে দিবেন। এই ইস্তিগফার পড়ার কারণে আল্লাহর কোরআনে 5টি পুরস্কারের কথা বলেছেন। فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। 1 নম্বর, রব্বুল আলামিন জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নম্বর, আল্লাহ তাআলা ধন দৌলত টাকা পয়সা রিজিক দিয়ে খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন। 3 নম্বর, নেক সন্তান দান করবেন। 4 নম্বর, আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাবেন। 5 নম্বর, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। হাদিসের মধ্যে আল্লাহর নবী কি বলেছেন শুনলে অবাক হবেন। মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। আল্লাহর নবী বলছেন, যারা ইস্তিগফার বেশি বেশি পড়বে আল্লাহ তাআলা তাদের পেরেশানি দূর করে দিবেন, দুশ্চিন্তা দূর করে দিবেন, বিপদ দূর করে দিবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এমন এমন জায়গা থেকে রব্বুল আলামিন রিজিক দিবেন যা সে কোনোদিন চিন্তাও করে নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তারপরে 11 বার দুরূদ শরীফ ইস্তিগফার পড়বেন। প্রথমে তো সূরা ইখলাস পড়লেন, তারপরে এই ইস্তিগফার পড়বেন 11 বার, তারপরে 1 বার দুরূদ শরীফ পড়বেন। 1 বার পড়তে পারেন অথবা 11 বার পড়লে ভালো, যেহেতু ওইগুলো 11 বার করে পড়ছেন, দুরূদ শরীফ 11 বার করে পড়বেন। নামাজের যে দুরূদ ইব্রাহিম পড়ার চেষ্টা করবেন, অথবা ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়ার চেষ্টা করবেন। তারপর আল্লাহর কাছে মুনাজাত ধরবেন, চোখের পানি ছেড়ে দিবেন। মালিক, আপনার কাছে হাত বাড়িয়েছি, আপনার খাজানা থেকে আমাকে ধন দৌলত দান করেন। আল্লাহ রিজিক দিবেন, গুনাহ মাফ চাইবেন, গুনাহ মাফ করে দিবেন। সংসারে যে প্রয়োজন, টাকার প্রয়োজন, সংসারে যদি যা কিছু প্রয়োজন, যত টাকার প্রয়োজন আল্লাহকে বলবেন, আল্লাহ আপনার কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়েছি, মালিক আপনি ব্যবস্থা করে দেন। সংসারে এটার প্রয়োজন, ওইটার প্রয়োজন, আল্লাহ আপনি তো সব দেখতেছেন, রব্বুল আলামিন আপনি ব্যবস্থা করে দেন। বিশ্বাস করুন, এগুলো পড়বেন। পড়ার মুনাজাতের মধ্যে পড়বেন আল্লাহর একটা ইসমে আজম নাম, শ্রেষ্ঠ নাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। দোয়াগুলো করার পরে এটা পড়বেন। এটা কেন পড়বেন? আল্লাহর নবী দেখতেছেন একদিন একজন সাহাবী দোয়ার মধ্যে এই ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়তেছেন। আল্লাহর নবী বলছেন, হে সাহাবী, ওই সত্তার কসম, আল্লাহর কসম যার হাতে আমার জীবন, তুমি যে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়েছ, এটা আল্লাহ পাকের ইসমে আজম নাম। তুমি এটা পড়ার সাথে সাথে আল্লাহর রহমতের খাজিনা, আল্লাহর বরকতের দরজাগুলা তোমার জন্য খোলা রেখেছে। তুমি আল্লাহর কাছে এখন যা চাইবা, প্রতিটি দোয়া, প্রতিটি চাওয়া আল্লাহ পাক পূরণ করবেন। সুবহানাল্লাহ। এমন করে চাইবেন, চাইলে আল্লাহ রাব্বুল আলামিন সংসারের প্রয়োজন, টাকা পয়সা ধন দৌলতের ব্যবস্থা আল্লাহ তাআলা কোনোভাবে যে কোনো উপায়ে আল্লাহ তাআলা করে দিবেন। আপনি চিন্তাও করতে পারবেন না যে এমন এমন জায়গা থেকে রিজিক আসছে, এটা আমার কল্পনাতেও ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ পাকের প্রতি পূর্ণ তাওয়াক্কুল রেখে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নবীর প্রেম ভালোবাসা নিয়ে যেন আমলগুলা করতে পারে, আল্লাহ পাক তৌফিক দান করুন।